হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে আই অ্যাম দ্য ফ্যাটেড ভিলেনের একটি নতুন চ্যাপ্টার নিয়ে। তো এখানে আমরা দুটো চ্যাপ্টার কভার করব, তো আমাদের সাথে থাকুন। তো এই চ্যাপ্টারে আমরা শুরুতেই আমরা এইচএনকে দেখতে পাই, যে রাগান্বিত হয়ে বলছিল, গু চ্যাং তো সাহস কী করে হলো আমার লেডির উপর হাত দেওয়া, মানে ওর জিএফের উপর হাত দেওয়া আর কি। এরপর আমরা আবারও দেখতে পাই গু চ্যাংয়ের একটি সার্ভেন্টকে, যে এসে বলছিল, এই তুমি আমাকে অফেন্ড করছো, সেই কারণে তোমাকে আমি মেরে দিব। আর আমরা এইচএনকে দেখতে পাই যে বলে, তোমার এত ক্ষমতা আছে যে তুমি আমাকে আটকাবা? থাকলে আসো। এরপর আমরা গুচানকে দেখতে পাই। গুচান বলছিল, খেলা জমে গেছে, আমাকে এন্ট্রি নিতেই হবে দেখতেছি। এরপর আবারও আমরা চলে যাই ইচানের কাছে। ইচান পাওয়ার আপ করে বলতে লাগলো, আমি মেরে দেবো, আমি এখানে সবাইকে মেরে দেবো। এরপর আমরা আবারও গুচানকে দেখতে পারি, যে বলছিল, ভালোই, অনেক পাওয়ার জমে নিয়েছে, দেখতে হবে আর কত পাওয়ার আছে এর ভিতরে। তো এরপর আমরা সুকিংকে দেখতে পারি, যে বলছিল, কতটা বোরিং এসব, এসব আমার ভালোই লাগে না, আসলে মেয়েদের টাইপের তো আর কি। তারপরে আমরা দেখতে পারি গুচাং, যে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যায় এবং বলে, আসো দেখি তোমার কত পাওয়ার। এই কথা বলে সে উড়ে যায় একদম ইচানের কাছে। এবং আমরা ইচেনকে দেখতে পারি, যে গুচানকে দেখে একটু ঘাবড়িয়ে গেছিল অবশ্য। আর তারপরে আপনারা দেখবেন ইচ্যাংয়ের চেহারাটা, মানে ইচেন কেমন হয়ে গেছিল, আর বলতে লাগলো, এই তোর সাহস কিরম করে হলো আমার জিএফকে তুই তোর নিজের স্ত্রী করতে চাস? এ কথা বলার পর আমরা গুচানকে দেখতে পারি, যে অনেক শান্তভাবে, মনে হয় কিছুই হয়নি সেরমভাবে দাঁড়িয়ে আছে। আর তারপর আমরা দেখতে পারি গুচানকে, যে নিজের পাওয়ার দেখাতে শুরু করলো, এবং তার পাওয়ার লেভেল এতটা পরিমাণে বেশি ছিল, আপনারা দেখতে পারেন স্ক্রিনে দেওয়া আছে। তো ইচেন সেটা সামলাতে পারেনি। গুচাংয়ের পাওয়ার লেভেলটা এত পরিমাণে ছিল যে ইচেন সেটা সামলাতে না পেরে পিছনের দিক ঠেলে যাচ্ছিল, মানে দূরে যাচ্ছিল। এরপর আমরা গুচানকে দেখতে পারি, যে অনেক শান্তভাবে তীক্ষ্ণভাবে দেখছিল আর বলল, এখন তোমার পাওয়ার কই গেল? এটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি ইচানের চেহারাটা, আপনারা ফোকাস করুন তার চেহারায়, তার চোখগুলো দেখুন কতটা পরিমাণের ভয় পেয়ে গেছে সে। এরপর আবারও আমরা গুচানকে দেখতে পারি, তার পাওয়ার লেভেল এতটা পরিমাণের বেশি যে একদম আশেপাশে যত কিছু আছে, দরজা থেকে শুরু করে জানালা সব কিছু ভেঙে চলে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি ইচানকে, যে নিজের পায়ে, মানে নিজের হাঁটুতে এসে পড়েছিল গুচানের সামনে। এরপর আমরা আবারও গুচান আর ইচানের সেই সিনটা দেখে নিই। দেখেন, আপনারাই দেখতে পাচ্ছেন যে গুচানের সামনে ইচান কেমনে কি পরিমাণে হাঁটুতে নেমে আসে। তো এরপর আমরা আবারও আশেপাশের লোকজনকে দেখতে পারি, যারা গুচানের পাওয়ার লেভেল দেখার কারণে তাদের তাদের আত্মারাম ছাড়া হয়ে গেছে, আপনারা দেখতে পারেন স্ক্রিনে। তো এরপর আমরা সুকিংকে দেখতে পারি, যে গুচ্যাংয়ের পাওয়ার দেখার পর সে নিজেও হতভম্ব, যে এতটা পাওয়ার কেমনে, কারণ গুচ্যাং তো ভাই এই দুনিয়ার না, অন্য দুনিয়ার, বুঝতেই হবে। তো এরপর আমরা দেখতে পারি সেক লিডারকে, সে নিজেও আতঙ্কিত হয়েছিল এতটা পরিমাণের পাওয়ার লেভেল দেখে, কারণ ভাই অন্য দুনিয়ার পাওয়ার লেভেল ডিফারেন্স আছে। তো এরপর আমরা গুচানকে দেখতে পারি, যার সামনে সিস্টেম এসে বলল, তুমি একে মারতে পারবা না, কারণ কি, এর লাকি চাম, এর কাছে গ্রিন লাক অনেক আছে, মানে এর লাকটা অনেক ভালো। এরপর আমরা গুচানকে দেখতে পারি, যে ভাবছিল, তার মানে এর আগে লাক, সব গ্রিন লাক আমার নিজে করে নিতে হবে, তারপর একে আমি মারতে পারবো। তো এটা বলার পর আমরা গুচানকে দেখতে পারি সিস্টেমের সাথে কিছু আলোচনা করছিল। এরপর আমরা গুচানকে দেখতে পারি, তার লাকটা দেখেন ভাই, পুরোই ব্ল্যাক, একদম মনে করেন খালি ব্ল্যাকে ব্ল্যাক, তো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তো এরপর আমরা দেখতে পারি গুচানকে, যাকে সিস্টেম বোঝাচ্ছিল যে তুমি এখন কাউকে মারতে পারবা না, তুমি তাদেরকে আগে কাছ থেকে তাদের গ্রিন লাকগুলো নিবা, তারপর তুমি চাইলে তাদেরকে মারতেও পারো, নাও মারতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তাদের কাছ থেকে তোমার গ্রিন লাকগুলো নিতে হবে, নাহলে তোমার যে ব্ল্যাক লাক আছে এটা বেড়ে যাবে, আর তোমার যে লাক পয়েন্ট আছে সেটা কমে যাবে। তো এটা শোনার পর গুচাং বলল, আচ্ছা তাহলে আমাকে এইভাবে কাজ করতে হবে। তো তখন সে নিজের মনে প্ল্যান বানাতে থাকে, এবং সে সুকিংয়ের দিকে দেখতে থাকে, এবং সুকিংয়ের দিক দেখে কিছু প্ল্যান ভাবতে থাকে। এরপর আমরা দেখতে পারি সেক লিডারকে, যে জোরে জোরে হাঁটছিল এবং বলতে লাগলো, অনেক মজাদার, এই ছেলের তো সাহস আছে, আর গুচাং, আর তোমার পাওয়ার অনেক, সত্যি অনেক বেশি। তো আমরা গুচানকে দেখতে পারি, যে পিছনে দিকে তাকিয়ে বলছিল, ও আচ্ছা তাই, এটা আমার প্রশংসা নাকি আমাকে হুমকির মতো দিচ্ছ? তো এটা শোনার পর আমরা দেখতে পারি ইচানের দিক। ইচান তো গুচাংয়ের সামনে ঘুটনেতেই আছে, মানে হাঁটুতেই পড়ে আছে। এরপর আমরা ইচানের চেহারাটা দেখতে পারি, যে বলছিল, আমি হার মানবো না, আমি কিছুতেই হার মানবো না, কারণ ও আমার জিএফ, ও শুধু আমার, ওকে তুমি বিয়ে করতে পারবে না। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি সে স্নেক অ্যাটাক, মানে হঠাৎ করে উঠে গুচাংয়ের উপর অ্যাটাক করার জন্য যাচ্ছিল, এবং বললো, গুচাং তুই মর এইখানেই। তো আমরা গুচানকে দেখতে পারি, যে শুধু স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল, আর আমরা দেখতে পারি গোজো সাতোরুর মতো ওর সামনে একটা বেরিয়ার আসি যায়, মানে ভয়েড সিকির মতো আর কি। যখন ইচান গুচাংয়ের উপরে পাঁচ মারতে যাবে, তখন সে বোকাচোদা হয়ে যায়, কারণ ভাই আপনারা দেখতে পাচ্ছেন গুচাংয়ের উপর কেমন একটা বেরিয়ার এসে পৌঁছেছে, পুরো গোজো সাতোরুর মতো আর কি। তারপরে আমরা সেই পাঁচটা সিনারিটাও দেখতে পারি। তো গুচাং এখন বলে, দাঁড়াও আমি দেখাচ্ছি আসল পাওয়ার লেভেল কাকে বলে। তো আমরা দেখতে পারি গুচাং জাস্ট
ও জাস্ট হাতটা একটু সরাইলো, তার সাথে আপনারা দেখতে পারবেন ইচ্যান একদম দেওয়ালের সাথে গিয়ে এমন জোরে ধাক্কাটা লাগলো, আর মনে করেন তার শরীরের অবস্থা খারাপ। তো আমরা দেখতে পারি সে দেওয়াল ভেঙে নিচে পড়তে শুরু করলো। তো আশেপাশের লোকজনরাও ওকে দেখে ভয়ে আচম্বিত হয়ে গেছে। কারণ ভাই এতটা পাওয়ার লেভেল কারোরও হতে পারে না। আর কিছু, কিছু তো ছিলই যারা ওকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতেছিল। তো এরপর আমরা আবারও গুচাংয়ের দিক দেখতে পারি যে পাওয়ার লেভেল শো করার পর বলল, কিছুই না। এটা একটা মাছি মারার মতো আমার কাছে। তো এটা আমার কাছে কোনো বিষয় না।" তারপর আমরা দেখতে পারি গুচাং আর সুকিংকে। গুচাং একদম হঠাৎ করে সুকিমের সামনে যায় এবং সুকিমকে যা বলে, "কি করো? আমার বউ হবা তুমি?" তো এটা বলার পর আমরা দেখতে পারি ইচ্যানকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সে বলছিল, "এই আমাকে নিয়ে যেও না। সুকিম তুমি শুধু আমার, তুমি শুধু আমার।" কিন্তু আমরা সুকিমকে দেখতে পারি যার বাবা তার দিকে বলছিল, "এই মেয়ে তুমি কি করবা সেটা তুমি ভেবে নাও। আমি আশা করি তুমি এমন কোনো কিছু করবা না যার ফলে আমাদের হাজার বছরের সম্মান ধুলোয় মিশে যাক।" এটা বলার সাথে, সাথে আমরা দেখতে পারি সুকিমের চেহারাটা। সে অনেক কনফিউজ হয়ে গেছিল আর বলল, "ঠিক আছে আমি তোমাদের কথাই রাখবো।" সে কি করবে না করবে সে নিজেও ভেবে পাচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি এটা শোনার পর ইচেনের চোখ, মুখ সবকিছু দেখেন কিরকম হয়ে যায়, লাল হয়ে যায় রাগান্বিত ভাব নিয়ে। তো আমরা দেখতে পারি ইচেন একদম বেহুশ, হতাশ হয়ে যায়। কারণ তার নিজের জিএফ তাকে ধোঁকা দিয়ে দিয়েছে শেষমেশ। তো এটা অনেকজনের সাথে হয়। তো এরপর আমরা দেখতে পারি গু চ্যাং দ্য মেইন ভিলেনকে। ভাই তো চেহারাটা দেখেন, সে হাসছিল এসব দেখে, কয় অনেক মজাদার। তো এরপর আমরা দেখতে পারি গু চ্যাং সুকিমের কাছে যাচ্ছিল আর বলছিল, অনেক ভালো কাজ করেছো। তুমি চাইলে আমাকে মানা করে দিতে পারো, আমি কিছু বলবো না।" এটা বলার পর আমরা দেখতে পারি রাতের সিন। আর রাতের সিনে আমরা একটি গুচেনের সার্ভেন্টকে দেখতে পারি যে ছাদে এদের উপর জাসুসি করতেছিল। আর আমরা দেখতে পারি সুকিম এবং তার বাবার কিছু কথোপকথন। তো সুকিমকে তার বাবা বলছিল, "দেখো তুমি যাই করো তাই করো, কিন্তু গুচেনের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না। আর তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। কারণ সে কিন্তু আমাদের দুনিয়ার না, সে অন্য দুনিয়ার।" আর আমরা দেখতে পারি গুচানের সার্ভেন্ট যে এসব শুনছিল এবং শোনার পর আমাদের গুচাংয়ের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তো এরপর আমরা গুচাংয়ের সিনগুলো দেখানো হয়। গুচাংয়ের কাছে সেই সার্ভেন্ট আসে এবং তাকে সবকিছু বলে দেয়। তো গুচাং বলল, "আচ্ছা ঠিক আছে।" তো এটা বলার পর গুচাং বলে, "আচ্ছা তোমার কাজ শেষ, তুমি এখন যাও।" তো এটা বলার সাথে, সাথে আমরা দেখতে পারি গুচাংয়ের সেই সার্ভেন্টকে যে গুচাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল এবং যাচ্ছিল। এরপর আমরা গুচানকে দেখতে পারি যে অনেক খুশি হয়েছিল আর বলল, তো আমার উপর সবার ধ্যান আছে, আমার কথা শুনবে সবাই। তো এখানে তো একটু মজা নিতে হবে।" তো এটা বলার পরে আমরা দেখতে পারি গুচাংয়ের অন্য সার্ভেন্টকে যে বলছিল, "মালিক আপনার যদি হুকুম থাকে তাহলে আমি ওই কিচেন এখানেই খতম করে দিতে পারি। তো আপনার আর কোনো প্রয়োজন হবে না হাত নোংরা করার। আর আপনি চাইলে আমি সবকিছু করে দিতে পারি।" কিন্তু গুচাং বলে, "না, তুমি এসব করতে যাও না। আমার এখানে অনেক কিছু আছে, বুঝছো? তো আমি এখানে এদের সাথে একটু খেলবো, মজা নিবো। তারপরে আমি যা করার সবকিছু করব। তো এখন তুমি আর কোনো কথা বলবা না। তুমি এখন যাইতে পারো তোমার কাজে। আর তোমাকে যেটা বললাম, ওদের কোনো আঁচড় দিবা না। ওদের মারবো আমি নিজের হাত দিয়ে।" তো এটা বলার পর আমরা গুচানকে দেখতে পারি যে অনেক ইভিল ভাবে হাঁটছিল। তো এরপর আমরা সেই সার্ভেন্টকেও দেখতে পারি যে সে এখান থেকে চলে যায় এবং বলে, "আচ্ছা মালিক, আপনার জয় হোক।" তো এটা বলার পর সে চলে যায়। আর গুচানকে দেখতে পারি আমরা আবারও যে অনেক পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে গেছে। তো এটার পর আমরা দেখতে পারি গুচাং সিস্টেমের সাথে কিছু আলাপ আলোচনা করেছিল এবং কিছু জিনিস বাই করছিল, মানে কিনছিল আরকি। তো এরপর আমরা দেখতে পারি গুচাং সিস্টেম থেকে কি, কি কিনছিল। সেখান থেকে অনেক কিছু কিনছিল। তাদের ভিতর মেইন যে আর্টিফেক্টটা ছিল সেটা হলো ওয়াল ফ্রেগমেন্ট। মানে ওইখানে ওয়াল ফ্রেগমেন্ট নামে একটি পেন্ডেন্ট দেখতে পারি আমরা। সো গুচাং জিজ্ঞাসা করে, "আচ্ছা এই পেন্ডেন্টটা আসলে কি? এটার কাজটা কি?" তখন সিস্টেম তাকে বলতে লাগে, "তো এটা হলো ওয়াল ফ্রেগমেন্ট। মানে এটা যদি তোমার কাছে থাকে ৩ টা এরকম, তাহলে তুমি একটি নতুন দুনিয়া তৈরি করতে পারবে।" তো এটা শোনার পর বলে গুচেং বলে, "সত্যি?" তো এটা বলার পর বলে যে, "সিস্টেম আমার যতগুলো পয়েন্ট আছে সবগুলো আমার লেভেল আপে কাজে লাগিয়ে দাও। আর হ্যাঁ, আমি এই পেন্ডেন্টটা চাই, আরো চাই, অনেক চাই।" তো এটা বলার পর আমি দেখতে পারি গুচেং সিস্টেমকে বলে, "আমার লেভেল আপ করা শুরু করো এখনই তুমি। আমি ব্রেক থ্রু করতে চাই, অন্য রিয়েলমে পৌঁছাতে চাই।" তো এটা বলার সাথে, সাথে আমরা দেখতে পারি গুচাং এর যে সিস্টেমটা তার হলো ফেটেড ভ্যালু পয়েন্ট হচ্ছে আপনার ৫৫০ আর হলো ফরচুন হলো ৪০, মানে একদম অনেক ফরচুন খারাপ। তো এরপর আমরা দেখতে পারি গুচাং কাল্টিভেশন করার জন্য সেখানে বসে পড়ে। তো আপনারা দেখতে পারছেন যে গুচাং এর কাল্টিভেশনের আসলে সিস্টেমটা কিরকম। তো এরপরে আমরা দেখতে পারি কিছুক্ষণ পর গুচাং চোখ মেলে এবং চোখ মেলে দেখে তার লেভেল আপ হচ্ছে। তো আমরা এখন দেখব যে গুচাং এর কেমন লেভেল আপটা হয়। তো আপনারা দেখতে থাকুন, স্ক্রিনে দেখতে পারবেন সেটা। তো আমরা দেখতে পারি গুচাং এর সেই লেভেল আপটা। তো আশেপাশে যত কিছু আছে সবকিছুই, জানালা থেকে শুরু করে দরজা সবকিছুই উড়ে গেছে। আশেপাশে যত কিছু আছে দেখতে পাচ্ছেন। তো এতটা পরিমাণের পাওয়ারফুল লেভেল আপ হচ্ছে ওর। তো আমরা দেখতে পারি সে সিনটা বাইরে থেকেও দেখা যাচ্ছে এতটা বড় পরিমাণের। মনে মনে করেন আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সবকিছুতে একটা রশ্মি।
আলোর মতো পৌঁছে গেছে গুচাঙ্গের উপর থেকে শুরু শুরু করে সবকিছু। তো আশেপাশের লোকজনও সেটা দেখতে পারছিল যে লেভেল আপটা আসলে কতটা পাওয়ারফুল হচ্ছিল। তো এরপর আমরা দেখতে পারি সেই বুড়ো সেক লিডারকে, সেও দেখতে পারছিল যে এটা কি এত বড় পাওয়ারফুল, এতটা পরিমাণের লেভেল আপ কারো হয় এতটা পাওয়ারফুলের। তো আমরা সুকিমকেও দেখতে পাই, নিজেও এতটা পরিমাণের ভয়ানক পাওয়ারফুল দেখে সে নিজেও হতভম্ব হয়ে গেছিল যে আর মাথায় কাজ করতেছিল না স্যার। সে বলতেছিল এতটা পরিমাণের পাওয়ারফুল কেমনে কেউ হতে পারে। তো আমরা দেখতে পারি সুকিমের দুটা সোল থাকে, মানে দুটা আত্মা থাকে। তো তার ভিতর থেকে যে আত্মাটা বেরিয়ে আসে সে তাকে বলতে লাগে দেখো তুমি গুচ্যাংয়ের সাথে থাকো, কারণ গুচ্যাং অনেক পাওয়ারফুল, সে উপরের ওয়ার্ল্ড থেকে এসেছে আর সে অনেক শক্তিশালী, তোমার কেয়ারও করবে। তো সুকিম বলতে থাকে না আমি এর আগে ভাববো তারপর, কারণ আমি এমনিই কারো উপর বিশ্বাস করতে পারবো না। কিন্তু তার আত্মারা বলতে থাকে বিশ্বাস করো অনেক ভালো সে। তো আমরা গুচানকে দেখতে পারি যে লেভেল আপ করে বসেছিল এখন, আর বলতে লাগলো উফ অনেক খাটুখাটুর পর আমার লেভেল আপটা হইলো। এরপর আমরা গুচানকে দেখতে পারি সে নিজের পাওয়ারটা শো করতে লাগলো এবং সে আছে সিক্রেট এম্পায়ার রিয়েলামে। এরপর হলো সে যাবে সিক্রেট ভার্জিন রিয়েলামে, ওইরকম রিয়েলাম আছে এদের পাওয়ার লেভেলের, আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দেবো। তো এরপর আমরা গুচেনকে দেখতে পারি সে কিছু এক্সারসাইজ করছিল এবং আমরা দেখতে পারি সে ইভিল, মানে অনেক ফানিভাবে হাঁটছিল আর বলছিল ও আমি এখন অন্য রিয়েলামে পৌঁছে গেছি, আমি এখন অনেক শক্তিশালী। আর এটা বলার পরে তারা আসল আসল যে চেহারাটা দেখেন কি বলছে, ইট উইল বি ডেথ অফ ইউ, তোমার এখন মৃত্যু ঘনিয়ে আছে এইচেন। এটা বলার সাথে সাথে আমরা এইচেনকে দেখতে পারি যে অনেক আহত অবস্থায় কারাগারে বন্দী হয়েছিল আর বলতে লাগলো আমার সাথে কেন এরকম হইলো, আমি ওকে অনেক ভালোবাসছিলাম কিন্তু সেও আমাকে ধোকা দিয়ে দিল। তো এটা বলার পরে সে পাঁচ মারতে শুরু করলো দেওয়ালে এবং বলতে লাগলো ভেঙে যাও, আমি বেরিয়ে যাব এখান থেকে। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার রিং, যে হাতের রিংটা ছিল সেখানে কিছু হালচাল হচ্ছিল। তো আপনারা সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে তার আঙ্গুল থেকে, মানে যে রিংটা আছে আঙ্গুলের সেখান থেকে কিরকম একটা অরা মানে ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছিল। তো আপনারা দেখতে পারবেন সেখান থেকে কিছুক্ষণের মধ্যে একটি সুন্দরী যুবতী মেয়ে বেরিয়ে যাচ্ছিল এবং ইচান তাকে বলতে লাগলো মাস্টার মাস্টার আপনি এখানে কি করেন। তো এটা বলার সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার 2 এবং 3 এখানে শেষ হয়ে গেল। হ্যালো গাইস, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন আর বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ ভাই আমাকে সাপোর্ট করুন, বুঝেন না ভাই আমি একজন ছোট ইউজার, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো আমাকে সাপোর্ট করেন ভাই প্লিজ, কারণ দেখেন আমি কিন্তু বাংলাদেশের ভিতর ফার্স্ট আর বাঙালিদের ভিতর ফার্স্ট যে এই প্রথম মানুয়া এক্সপ্লেন করা শুরু করলো। তো আপনাদের ফ্রেন্ডরা যদি থাকে তাদেরকেও শেয়ার করে দিবেন যাতে আমার চ্যানেলটা আরও বড় হতে পারে। তো আপনাদের জন্য আমি নতুন নতুন আরও বিভিন্ন মানুয়া নিয়ে আসতে পারি। যদি আপনাদের ভালো লাগে কোনো মানুয়া তো আমাকে বলতে পারেন, সেই মানুয়াটা আমি এক্সপ্লেন করে দিতে পারি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আর আজকে শুক্রবার, তো আজকে আমি 2টা চ্যাপ্টার নিয়ে এসেছি, তো বিকালে মনে হয় নিয়ে আসতে পারি আর একটা চ্যাপ্টার। তো বাই বাই, টাটা, সি ইউ গাইস। সবাই রেগুলার কমেন্ট করবেন বুঝছেন ভাই।